সিডনির আকাশ স্বাভাবিক, বাতাসে নেই কোনো অস্থিরতা, আবহাওয়া স্বাভাবিক, কিন্তু সমুদ্রের বুকে দেখা দিল এক অজানা আতঙ্ক। ছোট ছোট সাদা এবং ধূসর রঙের বল আকৃতির বস্তু সাগরের ঢেউয়ের সঙ্গে ভেসে এসে সিডনির সৈকত দখল করে নিল। আর তার জেরে নর্দার্ন বিচ কাউন্সিল এক চমকপ্রদ ঘোষণা করল, সিডনির 9টি জনপ্রিয় সৈকত বন্ধ। মঙ্গলবার এই ঘোষণা কার্যকর করা হয়েছে। সৈকতগুলোর তালিকায় রয়েছে ম্যানলি, ডি হোয়াই, লং রিফ, কুইন্স ফ্লিক, ফ্রেশ ওয়াটার, নর্থ অ্যান্ড সাউথ কার্ল, নর্থ স্টেইনি এবং নর্থ নারাভিন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সৈকতগুলোতে প্রবেশ নিষেধ। কি এই রহস্যময় বল? সৈকতে যাওয়া লোকেরা প্রথমেই অদ্ভুত বলগুলোর সন্ধান পায়। এগুলো দেখতে সাদা বা ধূসর রঙের এবং বেশিরভাগই মার্বেলের আকারের। তবে কিছু কিছু বল আকারে বেশ বড়। এগুলো কোথা থেকে এলো? সাগরের এত গভীর থেকে কিভাবে এগুলো তীরে পৌঁছালো? নর্দার্ন বিচ কাউন্সিল জানিয়েছে, সৈকতগুলোতে ভেসে আসা এসব বস্তু সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে এর রহস্য এখনও অমীমাংসিত। বলগুলো কি কোনো প্রাকৃতিক উপাদান নাকি মানুষের তৈরি কোনো বর্জ্যের ফল? সৈকতে আসা পর্যটকদের কঠোরভাবে জানানো হয়েছে তারা যেন এই বর্জ্যের কাছাকাছি না যান। বালুর মধ্যে থাকা এই বলগুলো স্পর্শ করাও নিষেধ। বিশেষজ্ঞ দল বলগুলোর নমুনা সংগ্রহ করছে এবং পরীক্ষার জন্য পাঠিয়েছে। সোনালী সৈকতের সুনাম কি ধুলোই মিশবে? সিডনির এই সৈকতগুলো সোনালী বালু এবং স্বচ্ছ পানির জন্য বিশ্ববিখ্যাত। প্রতি বছর হাজারো পর্যটক ভিড় জমায় এখানে। কিন্তু এই রহস্যময় বলের কারণে সৈকতের সৌন্দর্য যেন ম্লান হয়ে গেছে। সৈকতের এই অস্বাভাবিক পরিস্থিতি শুধু সিডনিবাসীর নয়, বরং পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে। আগেও কি এমন কিছু ঘটেছিল? হ্যাঁ, গত বছর অক্টোবরের সিডনির বিখ্যাত বন্ডি সৈকত সহ আরও কয়েকটি সৈকতে কয়েক হাজার কালো রঙের রহস্যময় বল ভেসে এসেছিল। সেই ঘটনায় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছিলেন বলগুলো ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি। এই রাসায়নিকটি প্রসাধনী এবং পরিষ্কারক পণ্যে ব্যবহৃত হয়। বলগুলোর সঙ্গে চুল, উচ্ছিষ্ট খাবার এবং অন্যান্য বর্জ্য মিলে এই আকৃতি নিয়েছিল। তাহলে এবার কি বলছে বিজ্ঞান? এই নতুন সাদা এবং ধূসর বলগুলো কি আগের মতোই কোনো রাসায়নিক প্রক্রিয়ার ফল, নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কিছু? প্রশ্ন থেকেই যায়। বিশেষজ্ঞরা বলছেন বলগুলো সামুদ্রিক দূষণের ফল হতে পারে, তবে পুরো সত্য এখনও সামনে আসেনি।